বন্ধুরা, যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেল তখন ইউনিসের সাঙ্গপাঙ্গরা যারা নাকি আন্দোলন করেছিল তারা কি বলতে লাগলো যে শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করেছে, শেখ হাসিনা থাকায় দেশটা ধ্বংস হয়ে গেছে, দেশে রিজার্ভ কমে গেছে, ডলার নেই, শেখ হাসিনা সব টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিয়েছে, নিজের চালাচামুন্ডা দিয়ে দিয়েছে, শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। তাই তাকে হটানো হলো এবং ইউনিস এসছে, এখন ইউনিস এসে দেশটাকে বাঁচিয়ে দেবে। দীর্ঘ 18 মাস গদিতে বসে থাকার পরে ফাইনালি গদি ছাড়ছে ইউনিস। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ইউনিস বিদেশ পালাচ্ছে, আগে না, ইউনিস বিদেশ পালাচ্ছে না, ইউনিস বাংলাদেশেই আছে, কারণ কেউ ইউনিসকে ভিসা দিচ্ছে না। ফ্রান্সে যে আগে থাকতো সে ফ্রান্স এখন বলছে আমি ইউনিসকে ভিসা দেবো না, আশ্রয় দেবো না। ওদিকে আমেরিকাকে কোনো ভরসা নেই, এখন এক তো অপরপক্ষে ওই হয়ে যাচ্ছে, তাই আমেরিকাকে ভরসা করে যেতে পারছে না, কোথাও জায়গা না পেয়ে সে বাংলাদেশেই পড়ে আছে এবং সরকারি বাসভবন দখল করেই পড়ে আছে। সেটা যাই হোক, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আমার যেটা চর্চার বিষয় সেটা হচ্ছে যে ইউনিস কি সত্যি বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে নাকি আরও ডুবিয়েছে। তার জন্য তিনি বিভিন্ন জায়গাতে লোন নিয়েছিলেন, সেই লোনের কিস্তি দেওয়ার জন্য শেখ হাসিনা আমলেই আদানির কাছে বিদ্যুৎ বিল বাকি ছিল এবং রিজার্ভ কম ছিল, কিন্তু ইউনিস এসে কী করলেন, রিজার্ভকে বাড়িয়ে দিলেন। ম্যাজিক দেখিয়ে আগে না, এই যে লোনগুলো দেওয়ার ছিল, লোনের যে পেমেন্ট দেওয়া ছিল, এই পেমেন্টগুলো একটা উনি দিলেন না। বলে ভাই টাকা পয়সা দিতে পারবো না, ওগুলো শেখ হাসিনার সময়ে অ্যাপ্রুভ হয়েছে, তাই শেখ হাসিনার সঙ্গে বোঝো, আমরা জানি না। कौन है ये लोग, कहां से आते हैं? একটা দেশকে কেউ লোন দেয়, কোনো সংস্থা লোন দেয়, দেশটাকে দেখে দেয়, কে সরকারে বসে আছে তাকে দেখে দেয় না। কিন্তু ইউনিস কি বলল, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আদানি গুঁতো মারতে কিছু টাকা পেমেন্ট করলেও আদানি বহু টাকা এখনও ইউনিস বাকি ফেলে রেখে দিয়েছে, দেয়নি টাকা। বাংলাদেশে যারা বিদ্যুৎ সরবরাহ করে, আদানি তো 10% দেয়, বাংলাদেশ টোটাল যা কনজামশন তার 10% আদানি সরবরাহ করে, বাকি 90% তো বাংলাদেশে প্রডিউস হয়। সেই 90% বিদ্যুৎ যা তৈরি করে, মানে কয়লা পুড়িয়ে কি গ্যাস পুড়িয়ে তৈরি করে, তাদের টাকাও দেয়নি, সেসব কোম্পানির টাকাও বাংলাদেশ এখনও পে করেনি, মানে বাংলাদেশ সরকার এখনও পে করেনি। সেটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গেছে প্রায় 14,000 না 15,000 কোটি টাকা এরকম দাঁড়িয়ে গেছে বাংলাদেশি টাকায়। এরকম আরও অনেক পেমেন্ট উনি ডিলে করেছেন, উনি দেননি। না দিয়ে বাংলাদেশের রিজার্ভ 15 থেকে বাড়িয়ে 29 করে দিয়েছেন। মানে বাংলাদেশের কাছে এখনও সে 15 বিলিয়নই পড়ে আছে, বাকি যে 14 বিলিয়ন এক্সট্রা দেখানো হচ্ছে ওটা হলো লোকের ধার, যেটা দেওয়া হয়নি, এবং ওর উপরও সুদ চাপবে, মানে আরও ক্ষতি হবে। এই হচ্ছে ইউনিস ম্যাজিক। যারা বলছিল না ইউনিস এসছে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করে দেবে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেবে, বাংলাদেশ সবাই আসবে, বাংলাদেশ কেন বাইরে যাবে, এখন বোঝা যাচ্ছে যে ইউনিস কতটা বাংলাদেশে উন্নয়ন ঘটিয়েছে। বর্তমান বাংলাদেশে বিভিন্ন মন্ত্রী আমলারা কি বলছে, ধার করার থেকে অন্ধকারে থাকা ভালো, মানে ধার করে বিদ্যুৎ কেনার থেকে, বিদ্যুৎ নেওয়ার থেকে অন্ধকারে কাটানো ভালো। মানে বিদ্যুৎ বিল দেওয়ার মতো টাকা বাংলাদেশ সরকারের কাছে নেই, রিজার্ভ নেই, যেটা রয়েছে পুরোপুরি ভাওতাবাজি। বাংলাদেশে যেই সরকারই আসুক, বাংলাদেশকে সচ্ছল করার মতো ক্ষমতা কারণ নেই। কেন জানেন তো, বাংলাদেশের মানুষজনই ঠিক নেই। তারা চাইছে তারা কষ্টে থাকুক, তারা কষ্টকে চাইছে, তারা কাঁদবে, চোখের জল ঝরাবে, আর লোককে বলে বেড়াবে আমার কি কষ্ট। তারা শোষিত হতে চায়, তাই তাদের আজকে এই অবস্থা, তাই তারা জুলাইয়ের মতো বিক্ষোভ করে, তাই তারা দেশের উন্নয়নকে ব্যাহত করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। বাংলাদেশ তাদের ব্যাপারে কথা না বলাই বেটার, কারণ তারা এমন একটি দেশ, তারা কোনো দিন শুধরাবে না। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।